আসলে আমি অত্যন্ত দুঃখিত হয়ে বলতে হচ্ছে আমাকে যে সিলেটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সিলেটের যোগাযোগ ব্যবস্থা আপনি যদি সড়ক পথে দেখেন, এ নিয়ে সিলেটে অনেক আন্দোলন হয়েছে এবং রেলপথের অবস্থাও খুবই নাজুক, একটার পর একটা সমস্যা লেগেই আছে। এখন আমার একজন যাত্রী তাকে সকাল 8টার ভিতরে ঢাকায় পৌঁছতেই হবে। এখন কোন সময় ছাড়বে, কীভাবে ছাড়বে, এই যে যোগাযোগ ব্যবস্থা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করুন আল্লাহর হস্তে। সিলেটের রেল এবং সড়কপথে যোগাযোগ উন্নয়ন করতে, বিমান আমরা বাদ দিলাম, আমাদের মধ্যবিত্ত আমরা যারা আছি আমাদের জন্য একমাত্র বড় হচ্ছে সড়কপথ এবং রেলপথ। রেলপথে প্রত্যেক দিন একটা একটা সমস্যা আছে, এই সমস্যা দূরীকরণ করেন না হয় সিলেটবাসী আপনারা জানেন কিছুদিন আগে আন্দোলন হয়েছে, এছাড়া কোনো পথ নাই। ধন্যবাদ। আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। আমার আগামীকালকে সকাল 10টায় পরীক্ষা আছে পরমাণু কেন্দ্রে, যেটা হচ্ছে আরসিও এক্সাম মেডিকেলের জন্য। কিন্তু এখন ওই যে হঠাৎ করে ট্রেনের খবর, এখন ওনারা আমাদের নির্দিষ্ট করে বলতেও পারছেন না যে কখন ট্রেন ছাড়বে। তো এইটাই আমাদের জন্য চরম লেভেলের ভোগান্তি। যদি আমাদের একটা সময় বলতে পারতেন তাহলে আমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারতাম, কারণ তো সকালে আমাদের তো পৌঁছতেই হবে, এর কোনো সুযোগ নেই। এখন ওইভাবেই যাচ্ছি আমরা। আমাদের একটা না ভালো ইঞ্জিন আছে, আমাদের ট্রেনের অবস্থা খুবই নাজেহাল, এদিকে সড়ক ব্যবস্থা তো প্রচুর নাজেহাল, ওইদিকে বিমানেও তো এখন যাওয়ার সুযোগ নেই আমরা। থ্যাংক ইউ। যে দুঃখিত বলতেছে, কিন্তু এর আগে কোনো বলে নাই। কমপক্ষে আমরা বসার সুযোগটা দিত, ট্রেন খুলিয়া বসতাম, তাও সুযোগ নেই, বাইরে বসে আছি আমরা। ওরা মানুষ, আমাদের যে সার্ভিস জনগণ সেবা দেব, এই সেবাটা তাদের দায়িত্ব নেয়। এক্স্যাক্টলি কোনো সময় বলছে না, এখনও কোনো বলে নাই। আমাদের অফিস আছে, অফিস টাইম আমরা ধরবো, কিন্তু এখন 11:30টায় ট্রেন কথা। এখন যোগাযোগ করলাম, তারা বলছে ফেন্সুগঞ্জে একটা দুর্ঘটনা হয়েছে। এখন দুর্ঘটনা হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের কোনো আপডেট তো এখনো দিতেছে না, সঠিক টাইম জানাইতেছে না। এখন আমরা সকালে ঢাকায় গিয়ে আমাদের অফিস করতে পারবো কিনা এটাই আমরা সন্দিহান অবস্থায়। আজ কিছুক্ষণ আগে সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে এবং এই লাইনচ্যুত হওয়ার পর কিন্তু এই মুহূর্তে সিলেটের সাথে গোটা বাংলাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিশেষ করে এই মুহূর্তে সিলেট স্টেশন থেকে যে দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, বিশেষ করে উদয়ন এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস, একটি হচ্ছে চিটাগংগামী আর একটি হচ্ছে ঢাকাগামী, এই দুটি ট্রেন কিন্তু এই মুহূর্তে স্টেশনে আটকা পড়েছেন এবং যার কারণে প্রায় 5,000-এর মতো যাত্রী কিন্তু এই মুহূর্তে স্টেশনে অপেক্ষমান এবং কখন এই ট্রেনটা ছেড়ে যাবে তারা কিন্তু সেটা বলতে পারছেন। আমরা আটকে পড়া কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন এবং এইটা কখন জানছেন? আমি জানলাম এই আসার পর একটু আগে জানলাম। আমার যদি একটা মোবাইলে SMS দিত যে ভাই আপনার ট্রেন লেট করে ছাড়বে, আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর রওনা দেন, আমি 1-2 ঘন্টা পর রওনা দিতাম। 1-2 ঘন্টা আমি অ্যাটলিস্ট আমি হোটেলে থাকতে পারতাম, তাহলে আমার এখন দাঁড়া থাকা লাগতো না, আমার ভোগান্তি হতে হতো না। জাস্ট একটা SMS, আমি বেশি কিছু চাই নাই, আমি এখানে সার্ভিস চাই না, আমি জাস্ট একটা SMS দিলে হতো যে আমার ট্রেনটা লেট হবে। কালকে কি আপনার কাজে ব্যাঘাত ঘটবে? কালকে আমার ব্যাঘাত ঘটবে, কালকে সকাল 8টায় হয়ে যাবে আমার ডিউটি। এটাকে আমার ম্যানেজমেন্ট বুঝবে? ম্যানেজমেন্টটা বুঝবে না। রেলের কি উন্নতি হওয়া প্রয়োজন? এটা উন্নতি হওয়া প্রয়োজন, এটা হবে না। আমি এটা আশাও করি না, আমি এটা উন্নতি। আর যে একটা SMS দিতে পারে না তাদের কাছে আমি কিছু আশা করি না। আচ্ছা, আপনি কখন যেতে চাচ্ছিলেন এবং এখান থেকে কখন থেকে আটকা আছেন? আমি এখানে আসছি 9টা বাজে, 9:30 আসছি। আমি জানি যে 11টা, আমরা 1-1.5 ঘন্টা আগে আসছি, ঘুরতে আসছি ঢাকা থেকে। তো এখন আমার কালকে সকালে অফিস আছে, তো সেক্ষেত্রে এখন যে অবস্থা শুনতেছি যে ট্রেন কখন ছাড়বে তার কোনো নির্দিষ্ট টাইম নাই। আমরা কথা বলছিলাম যে যাত্রীদের সাথে, তারা বলছিলেন যে তাদের ভোগান্তির কথা এবং স্টেশনের চিত্র যদি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাই যে অসংখ্য যাত্রী কিন্তু সেখানে আটকা পড়েছেন, 2 ট্রেনের যাত্রী কিন্তু আটকা পড়েছেন। তো তারা আসলে কখন যে ট্রেন দুটি ছেড়ে যাবে সেটা আসলে কেউই বলতে পারছে না। তো যে যাত্রী এখানে আসছেন তারা কিন্তু ভোগান্তির কথা বলছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ছোটো বাচ্চারাও কিন্তু বিপদে পড়েছেন, যাদের সাথে বাচ্চারা ছিল। এবং আপনি জানেন যে আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন, যার কারণে কিন্তু সিলেট একটা হচ্ছে পর্যটন নগরী, অনেক পর্যটকরাও সিলেটে ঘুরতে এসেছিলেন, তাদের যাওয়ার কথা ছিল, অনেকের অফিস ছিল আগামীকাল, তারা ঠিক সময় সেই অফিসটা ধরতে পারবে না। তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, কই যাচ্ছিলেন এবং কখন থেকে এখানে আটকে আছেন? আমি ভাইয়া 9টা থেকে একটে আছি, আমি যাবো ঢাকা। জি, 9টা থেকে। এইভাবে যদি জানতাম টিকিট যে লেট হবে, SMS দিত, আমরা তো লেটে বার হইতাম। বাসা থেকে তো উড়াউড়ি করে বার হইতেছি, ঢাকা যাবো, কে অপেক্ষা করতেছি। আমার এয়ারপোর্টে, বিমানবন্দরে আমার ফ্লাইটটা মিস্টেক হইতে পারে। দেশে যাবেন? সৌদি।
এই যে একজন বিদেশ যাত্রীর সাথে কথা বলছিলাম, আসলে তিনিও এখানে আটকা পড়েছেন, তার কালকে সৌদির ফ্লাইট থাকার কথা রয়েছে। আসলে তিনি ঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারবেন কিনা এটা নিয়েও সন্দিহান। যদি পৌঁছাতে না পারেন তাহলে ওনার একটা বড় ক্ষতি হয়ে যাবে। তো এরকম আসলে যত যাত্রী এখানে আসছেন সবার কিন্তু এক একটা গল্প। তো সবাই একটা কথা বলছেন যে আসলে সিলেট রেল লাইনের যে পরিস্থিতি সেটার আসলে উন্নতি করা প্রয়োজন, দোয়েল গেজে রূপান্তর করা প্রয়োজন। কেননা একটি লাইন কোনো একটা সমস্যা হলেই পুরো রেলটি আটকে যায় এবং এই রেল স্টেশন কিন্তু এই মুহূর্তে লুকানো। এবং অনেকেই বলছেন যে রেলের যদি দরজাটা খুলে দেওয়া হতো তাহলে কিন্তু তারা ভেতরে বসতে পারতেন, সেই সুযোগটাও আসলে নাই। তো এই মুহূর্তে এই শীতের রাতে কিন্তু অসংখ্য যাত্রী এই মুহূর্তে সিলেটের এই রেল স্টেশনে অপেক্ষমান আছে। এবং আমরা রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখনও কাজ চলছে, তবে কখন চালু হবে সেটা কেউ স্পষ্ট বলতে পারছেন। আমরা সিলেট স্টেশনের যিনি ম্যানেজার রয়েছেন, সহকারী স্টেশন ম্যানেজার মিস্টার রাসেল, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তিনি আশা করছেন 12টার আগে সেটা শেষ হবে, কিন্তু এখন 11:30টার উপরে বাজে। তো এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে কখন শেষ হবে। তবে স্টেশনে আসা সকল যাত্রী এবং সাধারণ মানুষের একটাই কথা, রেলের যে এই দুর্দশা সেটা আসলে দূর করতে হবে। পাশাপাশি আজকে যে এই অঘটন ঘটছে এবং এই যে ইনসিডেন্ট ঘটেছে সেটা ঘটার সাথে সাথে যে সকল যাত্রীরা রয়েছে তাদেরকে যদি একটা খুদে বার্তার মাধ্যমে, একটা SMS-এর মাধ্যমে যদি তাদেরকে এই অঘটনের কথা জানানো হতো তাহলে কিন্তু তারা একটু পরে বাসা থেকে আসতেন। এই যে শীতের সময় স্টেশনে পড়ে তাদেরকে সময় কুয়াতে হতো না। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।